this man? Who is this man? আমি এনসিপি ঢাকা দক্ষিণ। উনি আমার পরিচয় জানে আমি কে। আমরা যদি লেগে যাই তাহলে এনসিপির কোনো সুফল আসবে না। আমার সন্তানকে আমি এখন আন্দোলন ছাড়া কিছু দিতে পারবো না। সত্য বলার জন্য কি আমার জন্ম হয়নি? একটা মা এখনো তার লাশটা খুঁজে পায় নাই, তার ডিএনএ টেস্ট হয় নাই। তাহলে আমরা এগুলি না গুছিয়ে কিভাবে একটা দল তৈরি করি? এনসিপির প্রোগ্রামে আইসা এই তিনটা লোকরে বাদ দিয়া আমি ইশারা এটা মানতে বলেন আপনি বক্তব্য আটকাইতে পারেন কিনা এটা একটু বলুন। অবশ্যই না, কিন্তু ওনাকে আমি প্রশ্ন করতে পারি। আপনাদের বক্তব্য দর্শক আটকে দিলেন কেন? ওনাকে আমি প্রশ্ন করতে পারি। উনি আবার বলছে, উনি কি বলছে যে আমি এনসিপি কে ভোট দেব, এই জন্য এখানে আসছি। অবশ্যই এনসিপি কে ভোট। এই তিনজন আমি একজন আন্দোলনকারী। এনসিপি কে কিভাবে ভোট দিবেন? আপনি আমাকে যদি নির্দলীয় নিরপেক্ষ করেন, আমাকে আপনি বলতেন না এখান থেকে বেরিয়ে যান। Who is this man? Who is this man? এই ব্যাপারে এখানে বলতে পারেন না। হাসানাত আব্দুল্লাহ যারা আপনি কি এনসিপি কর্মী? দেশ স্বাধীন করেছে একজন প্রতিবন্ধী। দেশ স্বাধীনের জন্য আমি রাস্তায় ছিলাম। আপনি এনসিপি সমর্থক? আমি এনসিপিতে সমর্থক, আমি পার্টি অফিসে যাই। আমি যেখানে সম্মান পাই না, আমি ঢাকা দক্ষিণের। আমি এনসিপি ঢাকা দক্ষিণের। আমি এনসিপি ঢাকা দক্ষিণের। উনি বাধা দিবেই। তোকে মেরে আমি খাবো, আমাকে মেরে তুই খাবি। ফিনিশ। উনি কেন বাধা দিল একটু বলে জানেন? উনি কেন বাধা দিল একটু বলেন। ভাই নিচে নেই সবাই বোনগুলো। উনি বাধা দিয়েছে, ওনার দলকে উনি খুব ভালোবাসে এনসিপি কে, তাই ওনার খারাপ। আমি যদি স্বৈরাচারের সম্পর্ক হয় তাহলে আমি আহত যোদ্ধা হইতাম না, আমি বৈষম্যের শিকার হইতাম না। আমি যদি আহত যোদ্ধা এখনো কিছু না পাই, কেন সবাই পাবে? আচ্ছা আপু, আপনি ওনাকে বলছেন বাঙালি তো হলো হুজুকের বাঙালি, যেখানে টাকা পাবে সেখানেই জিন্দাবাদ বলবে। আমি আবার হুজুকের বাঙালি না, আমি জনগণের বাঙালি। আমি 1 লক্ষ শহীদের রক্তের বাঙালি, 24-এর 6000 ছাত্রের রক্তের বাঙালি। আপনি কোন জায়গায় আন্দোলন করছিলেন 24-এ? আমি 24-এ ফার্স্ট ফ্রাইডেতে ছিলাম তোমার এই এমএসসি ক্যাডেট কোচিং শাহজাহানপুর মোড়ে। ওখান থেকে আসার সময় আপনি কি রাজ আপনার তো হচ্ছে, আমার কথা হচ্ছে যে আপনি আসলে কি বক্তব্যটা দিয়েছেন যে জন্য আপনাকে আসলে তারা বক্তব্যটা তো আপনি তো রেকর্ডিং করেছেন। উনি তো বলেছে আমি ভাইরাল হতে এসেছি। উনি আমার পরিচয় জানে আমি কে। বলেন আপনার পরিচয়টা। আপনি এই জন্যই বলেছি বাঙালি হলো হুজুকের বাঙালি। নাম কি? আমার নাম কবি আইনুন নাহার মজুমদার লোক। আমরা যারা এনসিপির দলে এখনো এনসিপি কে শুধু জাতীয় নাগরিক পার্টিকে ভালোবাসি, দলকে না, ওইটা সংস্কার করতে হবে। ঠিক আছে, এই যে এভাবে উনি উত্তেজিত হয়ে গেছে, এই যে রক্ত গরম, এটাকে ঠান্ডা করতে হবে। তখনই এনসিপির একটা লক্ষ্যে যে যাবে। আমরা যদি টাকা পয়সা নিয়ে, আন্দোলন নিয়ে, ভুয়া ভণ্ডাদের নিয়ে দল তৈরি করি, আমরা যদি লেগে যাই তাহলে এনসিপির কোনো সুফল আসবে না। এই যে প্র্যাকটিক্যাল প্রমাণ দেখতে পাচ্ছি। আমরা তো এক প্যাকেট বিরিয়ানিও পাইনি ভাই, এখনো পার্টি বেশি তো ছাড়ার গেছে। তারা এনসিপি কে ভালোবাসে দেখে আমার সাথে তর্কে যেতে যাচ্ছে, লড়াইয়ে যেতে যাচ্ছে। কারণ আন্দোলন করে যে একটা সুপথ তৈরি করেছে, আমি মনে করি এখনকার বর্তমানে এডুকেশন কোয়ালিফিকেশন শেষ। আমার সন্তানকে আমি এখন আন্দোলন ছাড়া কিছু দিতে পারবো না। খুনি আমি হাসিনার আমলে কোনো কিছু দিতে পেরেছি? উলঙ্গ লেখাপড়া এনে দিয়েছে খুনি হাসিনা। সত্য বললেই সে পাগল, সে মেন্টাল, সে বাংলাদেশের রাজাকার। কেন সত্য কি বলা যাবে না? সত্য বলার জন্য কি আমার জন্ম হয়নি? সবচেয়ে বড় কথা, একটা ছন্দ শুনেন, কারিমিন কাতিবিন লিখছে, স্বয়ং আল্লাহ দেখছে। আমি যে রিয়েল আন্দোলন করি, সে আমাকে কতটুকু চেনে? ওকে আমি আজকে দেখছি, ওকে তো আন্দোলনে তো রাস্তায় দেখি। সত্যিটা হলো এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রিয়েল আন্দোলনকারী, যারা রিয়েল শহীদ হয়েছে, যারা এখনো আহত বিছানায় পড়ে আছে, একটা মা এখনো তার লাশটা খুঁজে পায় নাই, তার ডিএনএ টেস্ট হয় নাই। তাহলে আমরা এগুলি না গুছিয়ে কিভাবে একটা দল তৈরি করি? আমার প্রশ্ন সেখানে। নাইস সার্জিস হাসপাতাল